এখানকার ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর, যেহেতু এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে। ঢাকা শহরের অনেক জায়গায় দেখবেন আপনার ফ্ল্যাট খালি থাকে, ভাড়া হচ্ছে না, রুম খালি থাকে, ভাড়া হচ্ছে না। বাট এখানে কিন্তু এই ধরনের কোনো সিচুয়েশন নাই। প্রতিটি ফ্ল্যাট, প্রতিটি রুম কিন্তু এখানে ভাড়া চলতেছে। এখানে কখনো রুম খালি থাকে না। এই যে এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই পাশে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে টিন শেড ভবনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ভবনে কিন্তু ভাড়া চলতেছে। এই বাড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে মেইন রোড। এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন গাজীপুর অথবা ঢাকা শহরে যে কোনো প্রান্তে যাওয়ার। আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে মূলত আপনারা ওই বাড়িটিতে যেতে পারবেন। আপনারা যদি হেঁটে যান সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো আপনারা যেটাগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন। লাইক দিতে বেশ একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখানে লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি, ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন। জাস্ট কমেন্টস করে দেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। আপনারা অনেকেই কমেন্টস করেছেন, অনেকে ইনবক্স করেছেন, অনেকে আমাকে ফোন দিয়েছেন যে ভাই গাজীপুরের দিকে আমাদের টিন শেড বাড়ি দেখান একটু কম বাজেটের ভিতরে। তো আজকে আপনাদের চমৎকার একটি বাড়ি দেখাবো একেবারে কম বাজেটের ভিতরে। আশা করি আপনাদের পছন্দ হবে। দেখাবো, এটা গাজীপুর সিটি কর্পোরেশন 5 নং ওয়ার্ড উত্তরপাড়ার মধ্যে পড়েছে। আপনারা যদি চান্দুরা জোড়াপাম্প থেকে হেঁটে আসেন, এখানে আসতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। অটো রিক্সা দিয়ে আসতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 4.5 শতাংশ। বর্তমানে 10টি রুম করে দেয়া আছে। মাসে 20,000 টাকা ভাড়া পাওয়া যায়। এগুলো হচ্ছে সব খরচ বাদ দিয়ে, আপনার কারেন্ট বিল, পানির বিল এগুলো বাদ দিয়ে 20,000 টাকা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের টিন শেড বাসাতে 20,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে, কারেন্ট বিল বাবদ আরও 5,000 টাকা চলে যায়, পানি বিল বাবদ 1,000 টাকা চলে যায়, ময়লা বাবদ আরও 1,000 টাকা চলে যায়। তো সব কিছু বাদ দিয়ে হয়তো বা 12,000-13,000 টাকা টিকে। বাট এখানে আপনারা নেটই পাবেন হচ্ছে 20,000 টাকা। এই বাড়িতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই বাড়িটিতে কিভাবে আসবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সামনে। আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে মূলত আপনারা ওই বাড়িতে যেতে পারবেন। এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর অটো রিক্সা দিয়ে গেলে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট। আর একটু সহজভাবে যদি বলি, আমার হাতের ঠিক ডান পাশে মানে হাতের বামে দুইটা তেলের পাম্প আছে। তো এটাকে চান্দুরা জোড়া পাম্প বলা হয়। তো যে কাউকে বললে আপনাদের দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে আপনার তেলের জোড়া পাম্প। তো এখানে আসলে একসাথে দুইটা তেলের পাম্প, এই জন্যই মেবি এখানে জোড়া পাম্প তার নাম দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাম্পের নাম হচ্ছে স্বপ্ন ফিলিং স্টেশন। এই রোডে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে। এই গার্মেন্টস থাকার কারণে কিন্তু এখানকার ভাড়ার চাহিদা প্রচুর। আমি জাস্ট কয়েকটা আপনাদের নাম বলে দিচ্ছি। যেমন এখানে আপনার ডিভেন গার্মেন্টস পাবেন, ইন্টারস্টোপ গার্মেন্টস পাবেন, ট্রপিক্যাল পাবেন, লিবার্টি পাবেন। তো খুবই বড় বড় গার্মেন্টস। আর এদিকে এই জোড়া পাম্পের একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে পল্লী বিদ্যুৎ, তারপরে পড়বে হচ্ছে আনসার একাডেমি, তারপরে শফিপুর কোনাবাড়ি, গাজীপুর চৌরাস্তা। ওখান দিয়ে আপনারা ঢাকা শহরে খুব সহজে চলে যেতে পারবেন। বর্তমানে বিআরটির কাজ চলতেছে। বিআরটির কাজ হয়ে গেলে আপনারা সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের ভিতরে এয়ারপোর্ট যেতে পারবেন। তাছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ খুব সহজে যেতে পারবেন। আর এদিক দিয়ে হচ্ছে জাস্ট 2 মিনিটের দূরত্বে পাচ্ছেন চান্দুরা বাস স্ট্যান্ড। ওখান থেকে আপনারা যেতে পারবেন টাঙ্গাইল, তারপর হচ্ছে সিরাজগঞ্জ উত্তরবঙ্গের দিকে। তাছাড়া নবীনগর, সাভার, আশুলিয়া খুব সহজেই চলে যেতে পারবেন। তো আমরা এখন ওই রোড দিয়ে সরাসরি বাড়িটির দিকে চলে যাব। তো ঢোকার সময় দেখতে পাচ্ছেন অনেক বড় দুটা বিল্ডিং, হাতের ডানো একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। একটু সামনে গেলেই বাজার দেখতে পারবেন। এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেন হাতের ডান দিকে যাবেন। আর এই বাজার থেকে ওই বাড়ির দূরত্ব হেঁটে যেতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, মানে খুবই কাছে। আর যাওয়ার সময় আপনারা কিন্তু অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন, 4 তলা, 5 তলা, 6 তলা, 2 তলা, মানে বিল্ডিংয়ের অভাব নেই। আর ভাড়ার চাহিদা প্রচুর, নতুন নতুন অনেক বাড়ি উঠতেছে। আর এত বিল্ডিং হওয়ার কারণ একটাই, কারণ এখানকার ভাড়ার চাহিদা বেশি, না হলে তার এত বিল্ডিং উঠতো না। দেখতে পাচ্ছেন প্রচুর বিল্ডিং, হাতের ডানে বামে প্রচুর পরিমাণে বিল্ডিং। এবং দোকানপাটেরও কিন্তু অভাব নেই, মানে একটা জমজমাট এরিয়া দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে। দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ি।
মানে গণে শেষ করা যাবে না, এত পরিমাণে বাড়ি। জাস্ট এই 5 মিনিটের দূরত্বের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ি। তো আমরা অলমোস্ট চলে আসছি বাড়িটির সামনে। এখান থেকে জাস্ট 2টা বিল্ডিং পরে হাতের বামে হচ্ছে আপনার বাড়িটা। আর আমরা তো এই রোড দিয়ে আসছি, এবং এখানে আসার পর মনে হবে না আপনারা কোনো ঢাকা শহরের বাইরে গিয়েছেন, মনে হবে যে ঢাকা সিটির কোনো একটা ভালো এরিয়াতে গিয়েছেন। কারণ দেখেন কি পরিমাণে বিল্ডিং এখানে আছে, এবং সব হাইরাইজ বিল্ডিং। এই পাশে যদি আমি দেখাই আপনাদের, দেখেন এই পাশে বিশাল বিল্ডিং, এই পাশে বিল্ডিং, এই পাশে বিল্ডিং, এই পাশে বিল্ডিং, এবং এখানকার ভাড়া চাহিদা প্রচুর। নর্মালি ঢাকা শহরে দেখবেন আপনারা অনেক ফ্ল্যাট খালি থাকে, রুম খালি থাকে, বাট এখানে কিন্তু আপনার কোনো ফ্ল্যাট, কোনো রুম খালি নেই। তো মেইন রোড থেকে আপনারা প্রাইভেট কার দিয়ে এই পর্যন্ত আসতে পারবেন। আর এখানে যে রোডটা আছে, এই রোড দিয়ে মূলত আপনার অটোরিকশা বা সিএনজি যাতায়াত করতে পারে। তো এটার 8 ফিটের মতো রোড হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 5তলা, 4তলা, 5তলা একটা বিল্ডিং। আর এই পাশে একটা টিন শেড ভবন, আর ওই সামনের ভবনটা মূলত বিক্রি হবে। তো ভাড়ার চাহিদা এখানে ভালো। আপনারা যদি ভাড়ার জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, ভালো হবে, আউটপুট ভালো পাবেন। এবং চাইলে আপনারা বাড়ি করেও থাকতে পারেন। যেমন এই যে এখানে যে বিল্ডিংটা হয়েছে, এটা এখানে কিন্তু মালিকটা নিজেরাই থাকেন। 2তলা বিল্ডিং, এটা মনে হয় 6তলা ফাউন্ডেশন দেয়া। তো এই ধরনের বিল্ডিংও আপনি কিন্তু করতে পারেন। তো এটা হচ্ছে আপনার টিনশেড একটা ভবন, 10টি রুম করা আছে। এটার সামনে কিন্তু রোড পাচ্ছেন, এবং এই পাশেও কিন্তু রোড আছে, মানে কর্নার একটি প্লট। এবং এই জায়গার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা যখন 4তলা 5তলা করবেন, যেহেতু কর্নার প্লট, দুই পাশে কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন, আলো বাতাস প্রচুর পাবেন, ভাড়ার চাহিদা সবসময় ভালো থাকবে। এবং এই পাশেও কিন্তু প্রায় 2 থেকে 2.5 ফিটের একটা গ্যাপ আছে, মানে 3 পাশে মোটামুটি উন্মুক্ত পাবেন। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা ওই পাশের যে রোডটা সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দোকানপাটের অভাব নেই, নর্মাল যে মুদি সদা এগুলো আপনারা এই বাসা থেকে করতে পারবেন। আর এই হচ্ছে আপনার এই পাশের রোডটা, দেখেন বাসার সীমানা কিন্তু ওই পর্যন্ত। আমি একটু আপনাদের দেখাই। এটা আপনার 5, 5.5 ফিট বা 6 ফিটের রোড হবে। এদিকেও আপনার অটোরিকশা ঢুকবে, এবং এটার ভিতরে কিন্তু আরও বেশ কিছু বাড়ি আছে। এবং ওখানে দেখেন 2তলা একটা বাড়ি, হয়তো বা 4-5তলা ফাউন্ডেশনের বাড়ি। তো এই পর্যন্ত হচ্ছে সীমানা। এবং দেখেন প্রতিটি রুমের জানালা কিন্তু দেয়া আছে, আলো বাতাস ভালো পরিমাণে পাস হয়। তো এই কারণে কিন্তু এই বাড়ির ভাড়ার চাহিদা একটু ভালো আছে। এবং আমি যদি একটু ভিতরে দেখাই আপনাদের, এই যে দেখেন ফ্লোর হচ্ছে টোটালি ঢালাই, এবং টোটাল যে বাড়িটা এটা হচ্ছে টিন শেডে ঘেরা। আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ঢাকা শহর বা এই ধরনের গাজীপুরে আমি এই ধরনের টিন শেড ভবন দেখেছি। তখন ভাড়া চাহিদা ছিল, আস্তে আস্তে ওয়াল উঠে গিয়েছে, বিল্ডিং উঠে গিয়েছে, এখন টিন শেড ভবন দেখাই যায় না। বাট এখানে যে টিন শেড ভবন, ভাড়া চাহিদা প্রচুর, প্রত্যেকটা রুম কিন্তু ভাড়া চলতেছে। তো টোটাল হচ্ছে 10টা রুম, এদিকে হচ্ছে ওপেন একটা ওয়াশরুম, আর এদিকে হচ্ছে মূলত গোসলখানা, আর এই পাশে হচ্ছে 2টা ওয়াশরুম। সাবমার্সিবল যে পানির পাম্প সেটা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। মানে আপনারা এখানে ডাইরেক্ট বিশুদ্ধ পানি পাবেন, কোনো ফোটাতে হবে না আপনাদের পানি। তো দেখতে পাচ্ছেন, এবং দুই পাশে কিন্তু রুম আছে, দুই পাশে টোটাল 10টা রুম। তো আমি আপনাদের জাস্ট একটা রুমটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। যদিও আপনারা এখানে থাকবেন না, ভাড়া দিবেন, তারপর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা রুম, প্রতিটা রুমই এরকম সাইজ দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি একটু আইডিয়া দিয়ে দিলাম। তো প্রতিটা রুমে কিন্তু এরকম সেম সাইজ। তো এই ছিল আজকের এই বাড়িটি। আশা করি বাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আর সেই বাড়িটি আপনাদের জন্য কেন বেস্ট হবে, নাম্বার 1 কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। বর্তমানে মাস শেষে 20,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট, মানে এটা যে দাম ওই দাম অনুযায়ী। এবং এই বাড়িতে আপনি চাইলে নিজে বাড়ি করে থাকতে পারবেন। আবার আপনি যদি চান যে এখানে 4তলা 5তলা করে দিতে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো অ্যামাউন্ট একটা ভাড়া পাবেন। এবং বর্তমানে যেহেতু টিন শেড করা আছে, আপনি জাস্ট যদি ওয়াল দিয়ে রুম তুলে দেন, প্রতি রুম ভাড়া হবে আপনার 2500-র উপরে।
তো সেক্ষেত্রে আপনার ভাড়া পাবেন প্রায় 25-30 হাজার টাকা। আবার 2 তলা করে দিলে সেক্ষেত্রে 50 হাজার টাকা, 3 তলা করে দিলে প্রায় 75 হাজার টাকার মতো ভাড়া পাবেন। এবং আপনারা যদি নর্মাল এই ধরনের বাড়ি করে দেন সেক্ষেত্রে হয়তো বা 4 তলা 5 তলা করে দিলে মাসে 1 লক্ষ টাকাও ভাড়া পেতে পারবেন। আর এখানকার ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর, আশেপাশে প্রচুর বড় বড় গার্মেন্টস আছে এবং অলরেডি আমি এখানে দেখাইছি যে আশেপাশে কী পরিমাণ বড় বড় বিল্ডিং আছে। আর নর্মালি যেহেতু এটা টিনশেড একটা বিল্ডিং, এখানে আপনার রুম খালি নেই। তো চিন্তা করতে পারেন যে কী ধরনের চাহিদা থাকলে বর্তমান এই শহরে এই টিনশেড ভাড়ারও চাহিদা থাকে। তাছাড়া নাগরিক যখন সুবিধা থাকা দরকার লাগে, স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার সব কিছুই কিন্তু এই বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা পেয়ে যাবেন। তো উনি হচ্ছেন মাসুদ আলম ভাই। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির হচ্ছে উনি মালিক। নর্মালি আমরা যখন ভিডিওগুলো করে থাকি সবসময় রিকোয়েস্ট করি বাড়িওয়ালাদের যে একটু ভিডিওতে এসে আপনারা একটু প্রাইসটা বলেন। আসলে সবাই আসলে আসতে চায় না, কারণ একটা প্রাইভেসির ব্যাপার থাকে। তো ভাই এসে বসছে। তো উনি একজন প্রবাসী ভাই। জি জি। প্রবাসে আপনি আছেন, এখন বর্তমানে বাংলাদেশে আছেন। তো ভাই জায়গার পজিশন বলেন, আশেপাশের পরিবেশ বলেন, সব কিছু মিলে আমার কাছে মানে খুবই ভালো লাগছে। জি তো এত সুন্দর একটা পজিশনের বাড়ি বিক্রি করতেছেন কেন? বিপরীতে আমার এখানে আসলে মেন কথা হলো আমার আসা যাওয়া একটু সমস্যা হয়। আচ্ছা, আসা যাওয়ার সমস্যা বলতে আপনার দেশে বাড়ি কোথায়? দেশের বাড়িতে আমার অনেক দূরে, কিন্তু আমি থাকি হলো যাত্রাবাড়িতে। ও আচ্ছা আচ্ছা। তো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে এখানে আসা তো একটু আসা টাফ। টিপ, এবং আমি একান্ত বাড়ি থাকি, এই কারণে আসা যাওয়া দেখার আচ্ছা সমস্যা। আচ্ছা। তো আপনি টাকার প্রয়োজনে এটা বিক্রি করে দিতেছি। টাকার প্রয়োজনে সেল বিক্রি করে করে দিচ্ছেন। দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর যদি কোনো সময় বাড়ি টাড়ি কিনেন তাহলে যাত্রাবাড়ির দিকে আবার হ্যাঁ কিনবেন। হ্যাঁ, ওইদিকে মানে এটা একটু আপনাদের জন্য ব্যাকওয়ার্ড হয়ে ব্যাক হয়ে যায়। যাবে, অনেক দূর হয়ে যাবে আচ্ছা, জন্য। এই জায়গাটা আসলে কোন এরিয়ার মানুষের জন্য ভালো হবে? এই যে এদিকে ধরো না, কালিয়াকৈর এদিকে উত্তরবঙ্গের লোকজনের জন্য, সিরাজগঞ্জ, তারপর সিরাজগঞ্জ, হচ্ছে টাঙ্গাইল, এই টাঙ্গাইল, দিকের জন্য বুঝতে পারছি, আশেপাশের এবং বেটার। গাজীপুরের। এদিকে যারা কাছে তারা আছে ওদের জন্য বেটার। হ্যাঁ 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 হ্যাঁ। এই করে এবং করতে এখানে তো গার্মেন্টস প্রচুর, ভাড়া চাহিদা প্রচুর। তো আছে আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ, সবগুলো রুম ভাড়া কিন্তু আছে। এবং নর্মাল ধরেন এই টিন শেড রুম তো আজ থেকে ধরেন 10-15 বছর আগে দেখতাম, জি। এখন তো দেখাই যায় না, কারণ ভাড়ার চাহিদা থাকে না। থাকে। বাট আপনার এই টিন শেড ভবনে ভালো ভাড়ার চাহিদা আছে। তো এনিওয়ে, এখন আমি প্রাইস জানতে চাচ্ছি, মানে প্রাইস আপনি কত চাচ্ছেন? 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। এটা কি কমবে না ফিক্সড? দেখি কিছু মানে কম্প্রোমাইজ করা যায় আচ্ছা, আপনার যদি কেউ আয়সা পছন্দ করে তখন আপনার সাথে বসে এটা সামান্য কমপ্রোমাইজ কিছু করা করা যাবে। আচ্ছা, এখানে তো মূলত আপনাদের নিজের ভাতিজা থাকে। হ্যাঁ জি জি, রাতে তো ভাতিজাই মনে হয় বাড়িটা দেখাবে। দেখাশোনা করতেছে। আর আমি নর্মালি যেভাবে ভিডিও দেখাই দিছি, আপনারা ফোন না দিয়েও সরাসরি ভিডিও দেখে চলে আসতে পারবেন, বাসার সমস্যা নেই, আমি ওইভাবে ভিডিওটা দেখাই দিছি। তো ধন্যবাদ মাসুদ ভাই, ভালো থাকবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।